বন্ধুরা 2025-এর নিউ হিরো এক্সট্রিম 160 আর 4B অনেক কিছুই পরিবর্তিত হয়ে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বাজারেও 2025-এর মিড পয়েন্টে লঞ্চ হয়ে যাবে। এটাতে যে পরিবর্তনগুলো করা হয়েছে তার মধ্যে এক নম্বরে এটার হেডল্যাম্পের যে ইলুমিনেশন এটা 30% ব্রাইটার করে দেওয়া হয়েছে, সাথে এলইডি সেটআপে ব্লিঙ্কার্স তো থাকছেই। খুবই ভালো কোয়ালিটিফুল KYB ইউএসডি ফর সাসপেনশন এটাতে ব্যবহার করা হয়েছে, যেটাতে পরিবর্তন করা হয়নি, এটা আগেও ছিল এখনো রয়েছে। ডুয়েল চ্যানেল ABS সিস্টেম পেয়ে যাবেন এবং 276 মিলিমিটার একটি পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাওয়া যাবে এবং 180/17 সেকশনের ফ্রন্ট টায়ার তো থাকছেই। পেছনে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ ABS এবং এটাতে যে টায়ার ব্যবহার করা হয়েছে 130, 70 আর 17 রেডিয়াল। এক্সস্টের ডিজাইন আগের মতোই রাখা হয়েছে, কোনো পরিবর্তন করা হয় নাই। 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় বড় পরিবর্তনটা আপনারা পেছনের কাউলের অংশে দেখতে পাবেন। এখানে আগের ডিজাইনের তুলনায় সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে এবং অনেক স্পোর্টি একটা লুকস আপনারা এখন পেয়ে যাবেন। তৃতীয় যে পরিবর্তনটা, এটাতে এখন সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের বাইকারদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। এখন সেগমেন্টে পাওয়ারফুল এই বাইকটির সাথে পেছনে লেডি পিলিয়ন নিয়ে বা ফ্যামিলি নিয়ে খুব কমফোর্টেবলি সিটি রাইড থেকে শুরু করে হাইওয়ে রাইডও করা যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। চতুর্থ পরিবর্তনটা, এখানে স্প্লিট সেটআপে গ্রেপ রেল ব্যবহার করা হয়েছে এবং এটা বাইকের লুকসটাই চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ স্পোর্টি একটা ডিজাইন এখন আপনারা পেয়ে যাবেন। পঞ্চম পরিবর্তন হচ্ছে এটার ব্যাক টেইল ল্যাম্প ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, যা আগের ডিজাইনের তুলনায় সম্পূর্ণ নতুন এবং অনেক স্পোর্টি একটা লুকস আপনারা এই ব্যাগটি থেকে এখন পেয়ে যাবেন। ষষ্ঠ যে পরিবর্তন, এটাতে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করলে এটা সকল ব্লিঙ্কার্সই জ্বলে উঠবে। সপ্তম পরিবর্তনে এখানে সম্পূর্ণ অ্যারোডাইনামিক ডিজাইনে একটি ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে, যেটাতে অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে সাথে এখানে বাতাস ইনক্লুড করবে এবং ইঞ্জিনকে আরো বেশি ঠান্ডা রাখবে। 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে। গোল্ডেন হেডের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং অয়েল কুলিং সেটআপের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটা FI টেকনোলজিতে রয়েছে এবং কোনো ধরনের কিক অপশন আপনারা পাবেন না। আর বাইকটির পাওয়ার এবং টর্কের কথা যদি বলি, 163.2 সিসি অয়েল কুলিং 4 ভালভ FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্স পাওয়ার 16.9 PS এবং ম্যাক্স টর্ক 14.6 নিউটন মিটার আপনারা পেয়ে যাবেন। বাইকটি থেকে টপ স্পিড 130 থেকে 135 এর আশেপাশে পাবেন এবং মাইলেজ আপনার রাইডিং স্টাইল অনুযায়ী 35 থেকে 45 পর্যন্ত পেয়ে যাবেন, যেহেতু এটা একটি 4 ভালভের পাওয়ারফুল একটি বাইক। অষ্টম পরিবর্তনটা, এখানে কালার এবং গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন, এখানে সিলভার কালারের একটি ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আর পিয়ানো ব্ল্যাক কালারের সাথে রেড কালারের কম্বিনেশন, সাথে ম্যাট ব্ল্যাক কালার যে কম্বিনেশনটা খুবই দারুণ দেখতে লাগতেছে। এই বাইকটি খুব দ্রুত বাংলাদেশের বাজারে আসবে, হ্যাজার্ড সুইচ অপশনও আপনারা পেয়ে যাবেন। নবম পরিবর্তনে এটার যে ডিসপ্লে ব্রাইটনেসটা 30% বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভিজিবিলিটি আগের চেয়ে ইমপ্রুভ করেছে, কিন্তু ফিচার্সে কোনো পরিবর্তন আনা হয় নাই। এটার যে সুইচ কোয়ালিটি এবং সুইচ চেম্বার যথেষ্ট ভালো আগের মতোই রয়েছে এবং সুপার সফট একটি ক্লাস ব্যবহার করা হয়েছে, ক্লাস অ্যাসেম্বলি ব্যবহার করা হয়েছে। আর এটাতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সরের সাথে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। FTP বিবেচনায় এখানে ফ্যাক্টরি বিল্ডের সারি গার্ড এবং ওপেন চেনসেট কভার আপনারা পেয়ে যাবেন। দশম যে পরিবর্তন তা হলো বাইকটির প্রাইস। বর্তমানে বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে 2025-এর মিড পয়েন্টেই এবং এটার প্রাইস হতে পারে 2,60,000 থেকে 2,65,000 টাকার আশেপাশে। এই পরিবর্তনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।